দাইমার জিজ্ঞাসা করো, মা আপনি তো আমি মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের কাছে ছিলেন, একটু বলেন না মা কেমন করছে ওই সময়? দাইমা বলবে, ও সন্তান, তোর মা শুধু ওই দিন নয়, তুই পেটে যাওয়ার পর থেকে আমরা লক্ষ্য করেছি তোর মা খাইতে বসছে, হঠাৎ করে প্লেটটা রাইখা দিছে। আমি জিগাইলাম, কেন প্লেটটা রাইখা দিছো? তোর মা সেদিন আমাদেরকে বলছিল মুখের মধ্যে রুচি নাই, অথচ আমি তো মা বুঝি, তোর মার পেটের ভিতরে তুই লাথি মারছিলি, ওই সময় মা পেটের ব্যথায় প্লেটটা রাইখা দিছে, ভাত খাই নাই। এই হলো মায়ের প্রাথমিক কষ্ট, ওয়াক্তে ওয়াক্তে কষ্ট। আবার মা রাতের বেলা ঘুমাইলো, ঘুমের ঘরে মা হঠাৎ করে ঘুম থেকে উঠে গেল। বাবা জিগাইছে, তুমি কেন ঘুম থেকে উঠে গেলা? ওই সময় সন্তানের লাতির কথা মা গোপন রাখছে। গোপন রাইকা বলছে, আমার ঘুম ধরে না, এমন ভাবে প্রতিটা দিন না খাইয়া খাবারের প্লেট রাইকা দিছে, কাউরে বুঝতে দেয় নাই। আবার রাতের বেলায় মা দুঃখিনী, চোখের পানি ফালাইতে ফালাইতে রাতের বেলায় একেবারে অস্থির হয়ে গেছে। কিন্তু সকালবেলা মানুষ যদি চোখের মধ্যে পানি দেখে মন্দ বলবে, এই জন্য কোনো মানুষ উঠার আগে মুখটা ধৌত করে হাসি মুখে ঘুম থেকে উঠেছে। এই হলো তোমার মায়ের রাতের কষ্ট। এখন যদি বলো তোমার প্রসবের সময় কেমন কষ্ট, তখন আমি বলবো, শুনে নাও রে সন্তান, তোমার মা যখন তোমার প্রসবের সময় হলো, হঠাৎ করে পেটটা ব্যথা করে আমাদেরকে ডাইকে আনাইছে, আমার পেটটা কেন ব্যথা করে? এবার দাইমা বুঝতে পেরেছে, মনে করে মাস হিসাব করে কয় হয়তো পারে। দরজাটা লাগাইয়া দিলেন, ঘরটা অন্ধকার, আমরা ঘরের ভিতরে বসে আছি, অপেক্ষা করছি। কিন্তু না না না, কিন্তু ওই সন্তান রে শুনে রাখ, তোর মা বিছানার মধ্যে শোয়াইলাম তোর মারে, তোর মা একবার ডাইনে যায়, আরেকবার মা বামে যায়, একবার উপরে তাকায়, আরেকবার নিচের দিকে তাকায়, এমন ভাবে তোর মা তোর পেটের মধ্যে রাইকা রাইকা গড়াইতাছে। আমরা দেখলাম তোর মা এমন ভাবে কিছু কিছু ফিস ফিস করে কি জানে বলে, কি বললো, ডাক দিয়া কই, আল্লাহ আল্লাহ গো, হয়তো আমারে লইয়া যাও, আগে যদি জানতাম সন্তান পেটে নেওয়া এত কষ্ট, কোনোদিন সন্তান নিতাম না। কিন্তু যখন সন্তান চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে, ওই সময় সন্তান মার পেট থেকে যখন চূড়ান্ত দুনিয়ায় আসবে, মা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো আমার লইয়া যাও, আমার জাদুমণি রে তুমি সুন্দর করে দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ করে দাও। যেই মানুষটা নিজের মৃত্যুটা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে, সন্তানের মরণ কামনা করে না, ওই মানুষটার নাম জবান খুলে বলো না কে? ওই মানুষটা হলো তোর মা।